আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখেন আমার পুচকিটা মামার সাথে চলে আসছে ডাক্তার দেখাতে। ওর জন্ম যেহেতু ৮ দিনে, সো আমি সবসময় চেষ্টা করি ৮ দিন থেকেই টিকা দেওয়ার জন্য বা ডাক্তার দেখানোর জন্য। কারণ ওদের ওখান থেকে হইছে। হয়তোবা অন্য জায়গায় দেখাইলেও ভালো হয়, বাট আমার কাছে এটা একটু সেফ মনে হয়। আর যেহেতু প্রতিদিনই ওরা অনেক বেশি পরিমাণে টিকা দেয় বা করে, তো আমার কাছে এটা একটু সেফ মনে হয়। আমি সবসময় ওখানেই যাই, যাওয়ার চেষ্টা করি আরকি। তো যাই হোক, এই যে এর আগে টিকা দেওয়ার আগে আমি একটু ডাক্তার দেখাতে চাচ্ছিলাম। সো ডাক্তারের জন্য সিরিয়াল দিয়ে রেখেছিলাম। এইটা সম্ভবত তার ৩ মাসের একটা টিকা ছিল। অ্যান্ড এই যে টিকা দিয়ে চলে আসার পরে বাচ্চাদের হচ্ছে প্রচুর পরিমাণে ব্যথা হয়। এই ক্ষেত্রে আমার একটা আ সাজেশন হলো, যারা বাচ্চার মায়েরা আছেন, অবশ্যই বাচ্চাদেরকে একটু নাপাক খাওয়াই দিবেন। আর টিকা দেওয়ার পরে বাচ্চাকে যতখানি সম্ভব শোয়ায় রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যত কোলে রাখবেন তত ওর ব্যথা হবে। আর যত মুভ করবে, বিশেষ করে পা, হাতে মুভ করলে বেশি সমস্যা হয় না। হাতে ওদের খুব বেশি একটা ব্যথা থাকে না। বাট পায়ে হচ্ছে অনেক বেশি ব্যথা থাকে, এবং পায়ের জায়গাটা দেখবেন যে মানে একদম দলা হয়ে যায়। হ্যাঁ? একটা কি বলে? একটা দলা হয়ে যায়। ২ পায়ে দিলে ২ পায়েই হবে। ওই টিকা দেওয়ার সময়টা অবশ্যই আপনারা কেউ তেল বা কোনো কিছু দিয়েই মাসাজ করবেন না। কোনো কিছুই না। এইটা ৩ দিন বা ৪ দিন বা ১ সপ্তাহ, কারো ২ সপ্তাহ, এরকম আস্তে, আস্তে ঠিক হয়ে যায়। বাট ওই জায়গাটায় ইন টোটালি আপনি টিকা দিয়ে আসার পরে জাস্ট ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা একটু খেয়াল রাখবেন যেন ও ব্যথা না পায়। আপনি ওই সময়টা শোয়ায় রাখলে কোনো সমস্যা নাই। ওই সময়টা ওকে শোয়ায় রাখতে হবে, এবং পায়ের মধ্যে যথেষ্ট পরিমাণ প্রেশার দিয়ে যেন ও পাটাকে নাড়াতে না পারে, হ্যাঁ? নাড়ালেই হচ্ছে গিয়ে ব্যথা পাবে। আর এই যে এরকম হাফ চামচের থেকেও কম ৮-১০ ফোঁটা এরকম একটুখানি হচ্ছে নাপা খাওয়ায় দিবেন। আমি হচ্ছে ৮ দিন থেকেই নিয়ে আসছিলাম ওদের কোম্পানির যে ফিবা, ওই ওষুধটা। সো এইটা আমি সবসময় খাওয়াই দেই। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটার পরে বাচ্চাদের জ্বরের এইটা বেশি একটা আসে না। তাতে বাচ্চা বেশি একটা বিরক্ত করে না। সো আমার মনে হয় যে এটা আপনাদের নতুন মায়েরা যারা আছেন বা বাচ্চাদেরকে টিকা দেন তাদের জন্য উপকার হবে। এজন্য এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই যারা হচ্ছে আমার ভিডিওটা দেখেন, দেখবেন এবং হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি প্রয়োজনীয় কোনো তথ্য জানার থাকে। আমার জানা থাকলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।